কিন্তু আপনার নবী এই গোটা বিশ্বকে কাঁপিয়ে, সাত আসমান কাঁপিয়ে, আরশে আজিম ছাপিয়ে, এই শূন্য মহাশূন্যকে ভেদ করে আরশ কুরসি সেট করে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তাকে এতটা মর্যাদা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز حاضرين, অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে তার পবিত্র হুকুম সালাতুল জামা আদায়ের জন্য ভালোবেসে মহব্বত করে নির্বাচিতভাবে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর এবং গহীর থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান একরাম, গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করেন সময়ের পরিবর্তন এবং আবর্তনের মাধ্যমে। সেই সময়ের পরিবর্তনের, সেই সময়ের চক্রের মধ্য দিয়ে আমরা পরিবর্তন হয়ে নতুন আরেকটি সময়, নতুন আরেকটি মাসে উপনীত হয়েছি। তবে ইংরেজি নববর্ষের পরিবর্তনের মধ্য দিয়ে যে জানুয়ারি 2025-এ আমরা উপনীত হয়েছি, সেটা মুমিন এবং মুসলমানদের জীবনে ততটা ইম্পর্টেন্ট নয়, বরং আমি বলতে চাচ্ছি আমাদের সময়ের পরিবর্তনের সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা উপনীত হয়েছি, আরবি বছর এবং আরবি মাসের হিসেবে। আজকে আরবি মাসের রজব মাসের 2 তারিখ। রজব মাসের কয় তারিখ? 2 তারিখ। আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে 12টি মাসের মাধ্যমে এই পৃথিবীর সময়ের হিসাব নিকাশের ব্যবস্থা করেছেন। 12টি মাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি মাসের নাম হলো রজব মাস, যেটা রমজানের 2 মাস আগে এসে থাকে। গত বুধবার দিবাগত মাগরিবের পরে রাতে রজব মাসের 1 তারিখের চাঁদ উঠেছে, অর্থাৎ আজকে রজব মাসের 2 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেদিন সৃষ্টি করেছেন এই পৃথিবীকে এবং যেদিন আসমান সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই সময়ের এই হিসাবের ব্যবস্থা করেছেন। আবু দাউদ শরীফের 1947 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন এই পৃথিবী এবং আসমানকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই সময়ের হিসাব করেছেন। as-sanatu 12 শাহরান, এবং একটি বছরে হিসাব করেছেন 12টি মাসের মাধ্যমে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ প্রত্যেকটা মাসকে, প্রতিটা মাসের মর্যাদা এবং সম্মানকে একরকম করেননি, বরং এই মাসের মর্যাদা, গুরুত্ব এবং তাৎপর্যের মধ্যে সামান্য ব্যবধান করেছেন। প্রত্যেকটা সময়, বছরের প্রতিটা মাস একই রকম নয়। প্রতিটা মাসের গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহর কাছে ইসলামের দৃষ্টিতে সমান, একরকম নয়, বরং এগুলোর মধ্যে পার্থক্য এবং তফাৎ আছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sanatu 12 শাহরান, বছর পৃথিবীর সৃষ্টি, আসমানের সৃষ্টির প্রথম দিন থেকে হিসাব শুরু হয়েছে। 12 মাসে এক বছর হয়, এটা নতুন করে সৃষ্টি হয়নি, কেউ আবিষ্কার করেনি। যেদিন আল্লাহ পৃথিবী এবং আসমানকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই 12 মাসের সৃষ্টি হয়েছে, আবিষ্কার হয়েছে। তবে এই 12 মাসের মধ্য থেকে প্রত্যেকটা মর্যাদা এবং তাৎপর্য, গুরুত্ব একরকম নয়, এগুলোর মধ্যে পার্থক্য আছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস এমন আছে যেগুলোর মর্যাদা, যেগুলোর গুরুত্ব আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে অনেক অনেক বেশি। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 4টির মধ্যে 3টি মাস আবার লাগাতার আসতে থাকে। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম, জিলকাদ জিলহজ, যেটা কুরবানির পরে, যেটা রোজার পরে কুরবানির আগে আসে।
কোরবানির ঈদের মাস এবং তার আগের মাস, এবং তারপরে আসে মুহররম। এই তিনটি মাস লাগাতার। রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর এই 4 মাসের মধ্যে থেকে চতুর্থ মাস হলো রজব, যেটা জুমাদুল আখিরা এবং শাবান মাসের আগে আসে, অর্থাৎ এই 2 মাসের মাঝামাঝিতে আসে, রমজানের 2 মাস আগে আসে। আল্লাহর হাবিব বললেন এই 4টি মাস 12 মাসের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এবং সম্মানিত। আল্লাহর কাছে এই 4 মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসকে বছর বানান, 12 মাসের মাধ্যমে একটি বছরকে শেষ করে আরেকটি বছরের আগমন ঘটান। কিন্তু এই 12 মাসে 12টা মাসের মধ্য থেকে প্রতিটা মাসের মর্যাদা এবং গুরুত্ব একরকম নয়, এক একটার মর্যাদা এক এক রকম। বিশেষ করে 4টি মাসের মর্যাদা অনেক বেশি, এগুলোর মধ্যে তফাৎ আছে, কিন্তু মৌলিকভাবে 12 মাসের মধ্য থেকে এই 4টি মাস জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। মাসগুলোর নাম কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। সেই মর্যাদাপূর্ণ 4 মাসের মধ্য থেকে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি মাসের নাম রজব, যেই মাসের 2 তারিখে আজকে আমরা উপনীত হয়েছি। আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মাস সবাই পায় না, এই মাসের বরকত, এই মাসের রহমত সবাই হাসিল করতে পারে না। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ 4 মাসের মধ্য থেকে একটি হলো রজব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রজব উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ, আল্লাহর বিশেষ রহমত এবং বরকতের মাধ্যমে আমরা এই মাস পেয়েছি। রজব মাস বাকি 4 মাসের প্রত্যেকটার তাৎপর্য, প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা মাস কেন মর্যাদাপূর্ণ, কেন এই 4টার গুরুত্ব অনেক বেশি, প্রত্যেকটার কারণ আছে, আলাদা আলাদা কারণ আছে। এক একটার এক এক রকম কারণ, এক একটার এক এক রকম প্রেক্ষাপট, এক এক রকম তাৎপর্য। কিন্তু আমরা এই মুহূর্তে যে মাসে উপনীত হয়েছি, ওই 4টি সম্মানিত মাসের একটি হলো রজব। ওই রজবের মধ্যে আমরা এখন আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে কেন গুরুত্বপূর্ণ করেছেন, রজব মাসকে কেন সম্মানিত করেছেন, কেন অন্য 12টি মাস থেকে এটার মর্যাদা আলাদা এবং অনন্য এবং ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত হবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে অনেক বড় বড় এবং তাৎপর্যপূর্ণ এবং অনেক মাহাত্ম্যপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বিশেষ এমন বড় বড় ঘটনা, এমন কিছু ওয়াকিয়া, এমন কিছু ঘটনার সৃষ্টি হয়েছে এই সমস্ত মাসে, যেগুলো অন্য মাসের মধ্যে হয়নি, যেগুলোকে অন্য মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেননি। যে বিশেষ ঘটনাগুলো, যে ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই মাসেই সংগঠিত করেছেন, এবং সেই প্রেক্ষাপটকে সামনে রেখে সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে এই মাসের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদাকে অন্য মাসের চেয়ে বেশি করেছেন। এই মাসের মর্যাদাকে অন্য মাসের চেয়ে আলাদা করেছেন, অনন্য এবং ভিন্নভাবে দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন। অনেক কারণ আছে, অনেক বড় বড় কারণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক যেই ঘটনার কারণে, যেই বিশেষ ওয়াকিয়ার কারণে আল্লাহ রজব মাসকে অন্য 12 মাস থেকে আলাদা করেছেন, অন্য 12 মাস থেকে বিশেষ মর্যাদা এবং তাৎপর্যপূর্ণ করেছেন, সেটি হলো এই মাসের মধ্যে, এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মাধ্যমে এই পৃথিবী থেকে ঊর্ধ্বাকাশে গ্রহণ করে আরশ আযমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। এটা এমন একটি ঘটনা ছিল যেটা পৃথিবীর বুকে অদ্বিতীয়, অতীতে কখনো হয়নি। রাসূলের আগে কিয়ামত পর্যন্ত কেউ কখনোই এমন ঘটনা সাক্ষী হতে পারবে না, এমন ঘটনা কখনোই উদাহরণ পেশ করতে পারবে না কোনো মানুষের পক্ষে। সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে সমস্ত বিজ্ঞান, সমস্ত শক্তি এবং তথ্য জমা করে দুনিয়ার সব মানুষকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এমন বিশেষ অলৌকিক অসম্ভবকে সম্ভব করতে পারবে না, এমন অসাধ্য ঘটনাকে কেউ সাধন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশেষ ঘটনা এই রজব মাসে ঘটিয়েছিলেন, যেই মাসে আমরা উপনীত হয়েছি, যেই মাসে আমরা এখন উপস্থিত আছি। মিরাজ এটি সেই রাত, যে রাতে, এটি সেই মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনির্ধারিতভাবে কোনো এক রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একজন ক্ষুদ্র প্রাণী, এই পৃথিবী একটা ছোট্ট মাখলুক, এই মাখলুকের মধ্যে আবার ছোট্ট মাখলুক একজন মানুষ,
সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে নিয়ে এই ভূপৃষ্ঠ এই ভূমণ্ডল থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডলে নিয়ে গেছেন এবং এত এত করে নিয়ে গেছেন যেটা কোনো মানুষ কোনোভাবে যেতে পারবে না, যেখানে কোনো মানুষ কোনোভাবে বুঝতে পারবে না। এই মেরাজের ঘটনার কারণে, এই অবিশ্বাস্য ঘটনার কারণে, এই অসম্ভবকে সাধন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এতটা মর্যাদাপূর্ণ করেছেন, এতটা সম্মানিত করেছেন। কেমন অসম্ভব ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ঘটনা ঘটালেন। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ যেখানে আমরা তাওয়াফ করি, এই মসজিদে হারাম হাতিমের মধ্যে ঘুমিয়েছিলেন রজব মাসে। কোন মাসে? এই যে আমরা যে মাসে আছি, এই মাসের একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে উপস্থিত ছিলেন। রাত্রিবেলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনা চাপ করে ভিতরের অন্তরটা বের করে জমজমের এবং জান্নাতের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈমান দিয়ে পরিপূর্ণ করে আবার সেই অন্তর, সেই আত্মাকে প্রতিস্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে, মানে মক্কাতুল মুকাররমা থেকে সর্বপ্রথম এই পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে, জমিনের উপর দিয়ে সওয়ার করে বুরাক নামক সোয়ারের উপরে আরোহীর উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিনের জেরুজালেম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। মানে মক্কাতুল মুকাররমা সৌদি আরবে আর জেরুজালেমের মসজিদে আকসা হলো সেই ফিলিস্তিনে। এক রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এমন একটি বাহনের উপরে তিনি তাকে আরোহণ করিয়েছিলেন, যেই বাহনের দৃষ্টি যেখানে পড়তো পা দিয়ে সেখানে পড়তো। বুরাক যেখানে তার দৃষ্টি পড়ে সেখানে গিয়ে তার পা পড়ে। যদি সে 100 কিলোমিটার চোখ দিয়ে দেখতে পারে, তাহলে 1 সেকেন্ডে অথবা চোখের পলকে ন্যানো সেকেন্ডে তার পা দিয়ে সেই দৃষ্টির শেষ সীমায় গিয়ে পড়ে। এভাবে এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে নিয়ে আল্লাহর নবীকে সেই এক রাত্রিতে মসজিদে আকসার সেই ফিলিস্তিনে নিয়ে গেলেন। সেখানে আমার আপনার নবীর জন্য সমস্ত আম্বিয়া, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া এবং রাসূলগণকে উপস্থিত করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং মুলাকাত করে তাদের জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে এতটা মর্যাদা দেওয়া শুরু করলেন, তাকে এতটা সম্মানিত করলেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত, এবং সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবী এবং রাসূলদেরকে মসজিদে আকসার মুক্তাদি বানিয়ে, মুসল্লি বানিয়ে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইমাম হিসেবে ঘোষণা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছনে রেখে নামাজের ইমামতি করলেন। তাদের সাথে দেখা সাক্ষাৎ কমপ্লিট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হলো এই জমিন এবং ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব আকাশের দিকে। মসজিদে আকসা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আরেকটি বিশেষ বাহনে তুলে তিনি ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে থাকলেন। উঠতে উঠতে এই মহাশূন্য পাড়ি দিয়ে যখন তিনি প্রথম আসমানে উপনীত হলেন, প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে দায়িত্বরত ফেরেশতা জিজ্ঞেস করলো, মান হাযা? সেই ফেরেশতা জিজ্ঞেস করলো, মান হাযা, কে এসেছেন? ক্বালা জিবরিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জিবরাইল। বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। হযরত জিবরাইল নিজের পরিচয় দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করলেন, ওমান মাআকা? তুমি তো বুঝলাম জিবরাইল, কিন্তু সাথে কে আসছে? বলে মুহাম্মদ। বলে কি? মুহাম্মদ, সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা দেখেন জিবরাইলের মতো ফেরেশতাকে প্রশ্ন করে, যে জিবরাইল সমস্ত আসমান জমিন দাপিয়ে বেড়ায়, যে জিবরাইলের নখদর্পে সমস্ত আসমান জমিন, সেই জিবরাইলকে জিজ্ঞেস করে, মান হাযা, আপনি কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। এখানে শেষ না, ওয়ান মাআকা, তোমার সাথে কাকে নিয়ে এসেছো? ক্বালা মুহাম্মদ, দুজাহানের সর্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফেরেশতা এখনো ছাড়ে না। ফেরেশতা জিজ্ঞেস করে, কত উরসিলা ইলাইহি,
তুমি যে তাকে নিয়ে এসেছো তাকে কি আনতে বলা হয়েছে এখানে? এই আসমানে কি রাসূলের আসার অনুমতি আছে? এখানে তো মানুষ আসতে পারে না। মানুষ তো তাকে জমিনে মাটির উপরে এই মহাশূন্য পাড়ি দিয়ে তাকে এত উপরে আসমানে কিভাবে নিয়ে আসবে? ক্বালা কাদ উরসিলতু ইলাই, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল। জিবরাইল বলে তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল। ফাফতিহা লাহুল বাব, প্রথম আসমানে দরজা খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠে সর্বপ্রথম দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত জিবরাইল পরিচয় করিয়ে দিলেন, ক্বালা হাযা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, এটা হলো আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সালাম করেন। নবীজি সালাম দিলেন, ক্বালা ফাসাল্লামতু রাদ্দাস সালাম, আমি আদমকে সালাম দিলাম। বাবা আদম সালামের উত্তর দিলেন এবং আমাকে ওয়েলকাম, স্বাগতম জানালেন। ক্বালা মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবী সালিহ, ওয়েলকাম মাই ডিয়ার সন এন্ড দ্য প্রফেট। সর্বপ্রথম পরিচয় দিয়েছেন আমার সন্তান, আমার প্রিয় পুত্র, আমার প্রিয় ছেলেকে স্বাগতম এবং অভিবাদন, আমি তোমাকে সংবর্ধনা জানাই। এরপর বলেছেন তুমি একজন প্রিয় নবী, তুমি একজন সৎ নবী। কারণ হযরত আদমের কাছে তার সন্তানের পরিচয় দেওয়াটা গর্বের, তাকে সন্তান হিসেবে পরিচয় ধারণ করাটা তার জন্য গর্বের এবং ফখরের। এজন্য আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বললেন মারহাবান বিল ইবনি সালিহ, আমার প্রিয় সন্তানকে স্বাগতম, অভিবাদন, তুমি প্রথম আসমানে এসেছো, তোমাকে সংবর্ধনা জানাই। এরপর বলেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বাগতম। সর্বপ্রথম কি পরিচয় দিয়েছেন? সন্তান পরিচয় দিয়েছেন, তারপরে তাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ এবং সংবর্ধনা পরিচয় পর্ব শেষ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে আবারও এরকম শূন্য মহাশূন্য পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে উঠেছিলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে দায়িত্বরত ফেরেশতা জিজ্ঞেস করলেন মান হাযা, কে এসেছো? হযরত জিবরাইল বলে আমি জিবরাইল। ওমান মাআকা, সঙ্গে কাকে নিয়ে এসেছো? হযরত জিবরাইল বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন এই দুজাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ। একই প্রশ্ন সেই ফেরেশতা করেছিল, কত উরসিলা ইলাই, তাকে কি আনতে বলা হয়েছে আসমানে? ক্বালা কাদ উরসিলতু ইলাই, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল। জমিন থেকে তাকে শুধু এই আসমানে নয় আর অনেক উপরে নিয়ে যাব, তাকে নেওয়ার জন্য আজকে আমাকে পাঠানো হয়েছে। এরপর দরজা খোলা হলো, দেখা হলো হযরত ইয়াহইয়া এবং ইদ্রিস, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে। আমি জিজ্ঞেস করব, নামগুলো মনে রাখবেন। দ্বিতীয় আসমানে কে কে আছেন? হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। প্রথম আসমানে কে আছেন? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসার সাথে সাক্ষাৎ হলো। পরিচয় পর্ব শেষ করে হযরত ইয়াহইয়া এবং ঈসা তাদেরকে সংবর্ধনা জানালেন, মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। তিনি বলেছিলেন আমার প্রিয় ভাই, তোমাকে স্বাগত জানাই, এবং আমার প্রিয় ভাই, আমার প্রিয় নবী, তোমাকে স্বাগত জানাই। অর্থাৎ তিনি সন্তান বলেননি। হযরত আদম ছাড়া অন্য নবীদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, আর হযরত আদমের সাথে হলো পিতা পুত্রের সম্পর্ক। কারণ আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার। এই জগতে এসে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আদম আলাইহিস সালাম হলেন প্রথম সৃষ্টি। তার আগে কোনো মানুষ নাই, ওনার থেকে জগতের সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে। এই জন্য সে যাই হোক, নবী হোক, রাসূল হোক, সে মুসলিম হোক, অমুসলিম হোক, গোটা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এই জন্য তিনি পিতা পুত্রের পরিচয় দিয়েছিলেন, আর ইয়াহইয়া এবং ঈসা ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমার ভাইকে স্বাগতম, আর আদম বলেছিলেন আমার সন্তানকে স্বাগতম। পরিচয় পর্ব শেষ করে হযরত জিবরাইল আল্লাহ নবীকে আবার মহাশূন্য পাড়ি দিয়ে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখানে একই রকম প্রশ্ন উত্তর শেষ করে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গেলেন। সেখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। তিনি একই রকম ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে সংবর্ধনা জানালেন। চতুর্থ আসমান শেষ করে হযরত জিবরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। সেখানে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে, যিনি হযরত মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। হযরত হারুনের সাথে পরিচয় পর্ব এবং সংবর্ধনা শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখা হলো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে। তার সাথে পরিচয় পর্ব এবং সংবর্ধনা শেষ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ষষ্ঠ আসমান থেকে সর্বশেষ সপ্তম আসমানে নিয়ে গেলেন। সেখানে ফেরেশতা জিজ্ঞেস করলো কে এসেছে? জিবরাইল বললেন আমি জিবরাইল। ওমান মাআকা, তোমার সঙ্গে কে এসেছে? জিবরাইল বলে মুহাম্মদ। কদ উরসিলা ইলাইহি,
তাকে কি এত উপরে আনতে বলা হয়েছে? একজন জমিনের ক্ষুদ্র প্রাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে কি এত উপরে সপ্তম আসমানে আসতে পারে? ক্বালা কাদ উরসিলতু ইলাইহি, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। সঙ্গে সঙ্গে সপ্তম আসমানের দরজা খুলে গেল। সেখানে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। সর্বশেষ সপ্তম আসমানে কে আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ক্বালা হাযা আবুকা ফাসাল্লিম আলাইহি, জিবরাইল পরিচয় করে দিলেন, ইনিও তোমার বাবা, সালাম করো। ক্বালা ফাসাল্লামতু ফারাদ্দাস সালাম, আমি বাবা ইব্রাহিমকে সালাম দিলাম এবং তিনি আমার সালামের উত্তর দিলেন। ক্বালা মারহাবান বিল ইবনি সালিহ ওয়াল নাবিয়্যিস সালিহ, তিনিও হযরত আদমের মতো বললেন, আমার প্রিয় পুত্রকে স্বাগতম, তারপরে প্রিয় নবীকে স্বাগতম। কারণ হযরত আদম যেরকম বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাবা। পার্থক্য হলো এই, হযরত আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা, হযরত আদম হলেন মুসলিম অমুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের পিতা, আর হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম হলেন মুসলমান জাতির পিতা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। জাতির পিতা নিয়ে আমাদের দেশে বিভ্রান্তি আছে। এটি ঈমানের সম্পর্ক। বুখারীর 3887 নম্বর হাদিস, হযরত ইব্রাহিমকে যদি জাতির পিতা মানতে অস্বীকার করেন, ইব্রাহিমকে যদি পিতা মানতে আপনার দ্বিধাবোধ হয়, ইব্রাহিমকে যদি জাতির পিতা মানতে আপনার মধ্যে কণ্ঠাবোধ হয়, তাহলে আপনার ঈমান নিয়ে আমার সন্দেহ আছে। ইব্রাহিমকে জাতির পিতা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্মদাতা পিতার পরে এই জগতে দুইজন মানুষকে পিতৃত্বের স্বীকৃতি দিয়েছেন। একজন হলেন হযরত আদম, যাকে আমাকেও পিতা মানতে হবে। একজন হিন্দুকে পিতা মানতে হবে, একজন খ্রিস্টান তাকেও বলতে হবে আদম আমার পিতা, একজন বৌদ্ধ তাকেও বলতে হবে আদম আমার পিতা। আদমের পিতৃত্ব, আদমের বাবা হওয়া, এটা শুধু মুসলমান নয়, পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। যদি কোনো মানুষ অস্বীকার করে, তাহলে সে হবে সবচেয়ে বড় নিমকহারাম, সে হবে নিজের বাবার সাথে পিতার সাথে সবচেয়ে বড় গাদ্দার। আর ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি, ওনাকে খ্রিস্টানদের পিতা মানতে হবে না, হযরত ইব্রাহিমকে নাসারাদের পিতা মানতে হয় না, হযরত ইব্রাহিমকে ইহুদিদের পিতা মানতে হয় না। যারা হিন্দু তাদেরকে হযরত ইব্রাহিমকে পিতা মানতে হয় না। কিন্তু কোনো মানুষ যদি মুসলিম দাবি করে, কোনো মানুষ যদি নিজেকে ঈমানদার দাবি করে, তাহলে তাকে অকপটে ধ্যাতহীনভাবে চোখ বন্ধ করে স্বীকার করে নিতে হবে ইব্রাহিম আমাদের জাতির পিতা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমকে জাতির পিতা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ইব্রাহিমকে জাতির পিতা অস্বীকার করা মানে আল্লাহর কোরআনকে অস্বীকার করা, ইব্রাহিমের পিতৃত্বকে অস্বীকার করা মানে বুখারীর হাদিসকে অস্বীকার করা। কোরআন আর হাদিসকে যদি অস্বীকার করে, সে কি ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? সে কোনোদিন মুসলিম থাকতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি আবেদন করি, রিকোয়েস্ট করি, খুব ভালোভাবে বুঝবেন, ঈমানের মাসআলা যেখানে, সেখানে কারোর সাথে কম্প্রোমাইজ হবে না, ঈমানের সাথে কারোর সাথে আপোষ হবে না। ঈমান ঠিক থাকতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। এরপরে আমার জগতের অন্য সকল কর্মকাণ্ড, অন্য সকল কর্মসূচি পরিচালিত হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। উম্মত মুসলিমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজনকে যদি অস্বীকার করে, নিজের বাবাকে অস্বীকার করে যত বড় গাদ্দার হতে পারে, হযরত ইব্রাহিমকে অস্বীকার করলে তার চেয়ে বড় গাদ্দার হবে। আমার যিনি বাবা, আপনার যিনি বাবা, তার পক্ষে কোরআনে কোন আয়াত আছে? আপনি আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছে, যাকে আপনি সামাজিকভাবে বাবা বলে ডাকেন, এটা সামাজিকভাবে প্রমাণিত, সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত। কোরআনের মধ্যে একটা খুঁজে পাবেন না আপনার বাবাকে বাবা বলা হয়েছে। হাদিসের মধ্যে একটা শব্দ খুঁজে পাবেন না এই সামাজিক বাবাকে বাবা বলা হয়েছে। কিন্তু আদমের পিতৃত্ব হওয়ার ব্যাপারে, হযরত ইব্রাহিম জাতির পিতা হওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস আছে, যেগুলো শুধু অস্বীকার নয়, যেগুলো একটা শব্দও নয়, একটা অক্ষর নয়, একটা নুক্তা অস্বীকার করলে ঈমান থাকবে না। একটা নুক্তা যদি অস্বীকার করে ঈমান থাকবে না। হযরত আদম কোরআন দ্বারা প্রমাণিত বাবা, হযরত ইব্রাহিম কোরআন এবং হাদিস দ্বারা জাতির পিতা। অতএব এই পিতা, এই বাবাকে কি কোনোভাবে অস্বীকার করা যাবে? এই পিতৃত্ব, এই বাবাকে, এই পিতৃত্বকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। কোনোভাবেই এটাকে খাটো করা যাবে না, কোনোভাবে এটাকে ছোট করা যাবে না। পৃথিবীর যে যত বড় মানুষ হয়ে যাক, যত গণ্য মান্য মহামান্য হয়ে যাক, এই পৃথিবীতে হযরত আদমের আদি পিতা হওয়ার পরে, হযরত ইব্রাহিমের জাতির পিতা হওয়ার পরে এবং জন্মদাতা বাবার পরে আর কাউকে পিতৃত্বের স্বীকৃতি দেওয়া জায়েজ নেই। পিতৃত্বের স্বীকৃতি দেওয়া হারাম এবং নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিমকে জাতির পিতা মানতে হবে। আমি আপনি যত বড়ই হয়ে যাই,
যত গণ্য মান্য মহামান্য হয়ে যায়, আমি কোনোদিন জাতির পিতা হতে পারবো না, আমি কোনোদিন উম্মত মুসলিমার পিতৃত্বের স্বীকৃতি নিতে পারবো না। আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে হবে, আমি যেই ক্যারেক্টারে বলা হবো সেখানে হয়ে যাব, কিন্তু পিতৃত্ব এটা কোনোদিন নেওয়া যাবে না। জাতির পিতা হওয়া এটা কোনোদিন অর্জন করা যাবে না। এটা অর্জন করতে হলে আল্লাহর কোরআনের রেফারেন্স লাগবে, এটা অর্জন করতে হলে আল্লাহর নবীর হাদিসের রেফারেন্স লাগবে। এই জন্য খুব ভালো করে বুঝবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আদমের ক্ষেত্রে যেভাবে বলেছিলেন ইনি আপনার বাবা সালাম করেন, সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিমের ব্যাপারে একই কথা বলেছেন, ইনিও আপনার বাবা সালাম করেন। ফাসাল্লামতু, আমি সালাম করলাম, ফারাদ্দাস সালাম, আল্লাহ নবী সেই সালামের জবাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিমের সাথে দেখা সাক্ষাৎ করে অবাক করে একটি কাণ্ড দেখতে পেলেন। সেই সপ্তম আসমানের উপরে ডান পাশে দেখলেন হাজার হাজার কোটি কোটি মানুষ, ইব্রাহিমের বাম পাশে অবস্থান করছে হাজার হাজার কোটি কোটি মানুষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বড় রহস্যজনক ভাবে একবার ডান দিকে তাকান আর হেসে দেন, বাম দিকে তাকান তখন কান্না করেন। জিবরাইলকে নবী জিজ্ঞেস করলেন এই দৃশ্য কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে তাকান, এদিকেও কোটি কোটি মানুষ, তাদেরকে দেখে হেসে ফেলেন, বাম দিকে তাকান, এদিকেও কোটি কোটি মানুষ, তাদেরকে দেখে কেন কান্না করেন? কেন এই পার্থক্য? একই রকম মানুষ। হযরত ইব্রাহিম বললেন ইব্রাহিমের ডান পাশে যারা অবস্থান করছে তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা জান্নাতে যাবে এবং জান্নাতি হবে। এইজন্য ইব্রাহিম তাদেরকে দেখে খুশি হয় যে আমার প্রিয় নবী মুহাম্মাদের উম্মত তারা জান্নাতে যাবে। খুশিতে তিনি হাসতে থাকেন, আনন্দ উৎফুল্লিত হয়ে যান। আর বাম দিকে যখন তাকান, এই বাম পাশে আপনার ওই সমস্ত উম্মতের অবস্থান করছে যারা জাহান্নামে যাবে। এইজন্য ইব্রাহিম বড় হতাশা হয়ে, বড় ভারাক্রান্ত হৃদয়ে তার এই বাম পাশের অবস্থান করা মানুষগুলোকে দেখে তিনি ক্রন্দনরত হয়ে যান, কান্নাকাটি শুরু করে দেন যে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত এই কপাল পড়া হতভাগা মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভারাক্রান্ত হয়ে গেলেন এই ঘটনার সাক্ষী হয়ে, এই ঘটনা নিজের চোখে দেখতে পেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিমের ডান পাশে অবস্থান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান পাশে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করে দিন। আমিন। বাম পাশে কোটি কোটি মানুষ তারা জাহান্নামে যাবে, ডান পাশে কোটি কোটি মানুষ তারা জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওই কপাল পরা উম্মতদেরকে দেখে এসেছেন যারা জান্নাতে যাবেন, ওই সৌভাগ্যবান বান্দাদেরকে আল্লাহ নবী দেখে এসেছেন। সপ্তম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই ঘটনার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে আরো উপরে নিয়ে গেলেন। এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। এমন একটি গাছ আছে যে গাছের নাম বড়ই গাছ। গাছের নাম কি? বড়ই গাছ, জান্নাতি গাছ। কাটা গাছ দেখে আবার কেউ এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। বড়ই গাছ কিন্তু কি গাছ? জান্নাতি গাছ। সিদরাতুল মুনতাহা, এত বড় গাছ যেটা আসমান জমিন ব্যাপৃত। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ, মুনতাহা মানে শেষ সীমা, যার পরে আর সাধারণ ফেরেশতারা, সাধারণ মাখলুকাত যেতে পারে না। এমন একটি গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও জান্নাত জাহান্নামের অনেক কিছু দেখে তারপর থেকে বাইতুল মামুর, আরো উপরে নিয়ে যাওয়া হলো বাইতুল মামুর, যেটা বাইতুল্লাহ শরীফ বরাবর উপরে একটি বাইতুল্লাহর মতো ঘর আছে যেখানে ফেরেশতারা প্রতি মুহূর্তে তওয়াফ করে। একসাথে একবারে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতে পারে। একবার যে ফেরেশতা তওয়াফ করে চলে যায়, কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতারা তওয়াফের সিরিয়াল আসে না। সেটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহ নবীকে সেখানে নিয়ে যাওয়া হলো। বাইতুল মামুরের পর হলো আরশ আজিম। আল্লাহ নবী আরশ আজিমে গেলেন। তারপরে হলো কুরসি, এরপর আল্লাহ নবী কুরসিতে গেলেন। তারপরে কুরসি, কুরসির পর আরশ আজিম। আরশ আজিম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মসনদ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মতো করে কিভাবে আছেন এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। কোরআনের কোন আয়াতের মধ্যে বলা হয়নি, হাদিসের কোন শব্দের মধ্যে বলা হয়নি লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কিভাবে আছেন এটা একমাত্র আল্লাহ জানেন, জগতের কেউ জানে না আল্লাহ কিভাবে আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এই পৃথিবীর মাখলুকাতের সবচেয়ে বড় মাখলুকাতের নাম হলো আরশে আজিম। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান। চিন্তা করে দেখেন, সেই জায়গায় আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, যেখানে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞান, সমস্ত বৈজ্ঞানিক একসাথে জমা হয়ে কোনোদিন কোন তাত্ত্বিক যান্ত্রিক উপায়ে এত দূর পর্যন্ত বসতে পারবে না। কিন্তু আমার আপনার নবী ছোট্ট একটি মাখলুক,
আমাদের মতো 3.5 ফিট 5 ফিট একজন মানুষ এই গোটা বিশ্বকে কাঁপিয়ে, 7 আসমান দাপিয়ে, আরশে আজিম ছাপিয়ে এই শূন্য মহাশূন্যকে ভেদ করে আরশ কুরসি সেট করে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তাকে এতটা মর্যাদা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক,